শ্রীকৃষ্ণ। রাধে রাধে সবাইকে। এখন অনেক রাত হয়েছে, ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি, কালকে যখন সময় হবে পোস্ট করব। আর কিসের জন্য ভিডিওটা করছি, তো কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সারাদিনের কাজের নিয়মগুলা আমি করে রাখি, রুটিনগুলা করে রাখি, কখন কোন কাজটা করব, কখন কোথায় যাব, কিভাবে করলে আমি সব কাজটা ম্যানেজ করব। তো সেই সব নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সারাদিনে কি করে এত কাজ করি আমি, সেটাকে নিয়ে অনেকেই, আমার মিষ্টি মিষ্টি বোনেদের অনেক প্রশ্ন, আমার ভাইদের অনেক প্রশ্ন, বা যারা আমাকে ভালোবাসে তারা হাসতে হাসতে হোক আর যাই হোক, চ্যাংলামি করুক যাই করুক, বলে মুখের সামনে, যেখানে তাকাই তোমাকে দেখতে পাই, যেখানে তাকাই তোমাকে দেখতে পাই, সব জায়গায় কি তুমি যাও? হ্যাঁ, সত্যি আমি সব জায়গায় যাই, সব কিছু করতে ভালোবাসি। এই যে দেখো না, তোমরা তো জানো এখন মানে সবাই ব্লাউজে ডিজাইন করতে ভালোবাসে, ডিজাইন, যে যত সুন্দর ডিজাইন করতে পারবে তার কাছে তত মানুষ যাবে। তো আমি তো খুব বেশি ডিজাইন করতে পারি না, খুব ভালো করে হয়তো কাজ করতে পারি না, বা অনেক সময় ভুলভাল হয়ে যায়, তার জন্য আমি দুঃখিত। তো আমার একজনের বোনের একটা ব্লাউজ অর্ডার আছে, তো গলা ভর্তিই হবে, কিন্তু তার ইচ্ছা যে পিছনে পম দিয়ে ব্লাউজটাকে পরবে। তো এই পমগুলো করতে তো অনেকটাই সময় যাবে, অনেকটাই টাইম লাগে। তো সকালে যদি আমি, সকালে বলো যখনই ব্লাউজটা নিয়ে বসবো, আর আমি তো এই ব্লাউজটা এটা প্রথমবার করব। তো আমি তো মানে কখনো এই ব্লাউজটা বানাইনি, এইবারে প্রথম বানাবো। তো কীভাবে এই পমপমগুলোকে তৈরি করে আমার ঠিক জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। আর আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এইভাবে ছোটো ছোটো করে কাপড়ের টুকরাগুলো করে নিচ্ছি, নেওয়ার পরে এই যে টুকরা করেছি যেমন মাপে হোক, আর এই যে বল, এই যে দেখো, এই যে সোলার, এইগুলা সব করতে হবে। তো যতটা পারবো রাত্রে করে রাখবো, তাহলে সকালে যখন কাজ করতে বসবো তখন হয়তো তাড়াতাড়ি হবে। আর এই দেখো এতগুলা বানিয়েছি, এই যে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো দেখো দূর থেকে দেখাচ্ছি, এতগুলা হয়েছে, কটা হয়েছে জানি না। এই যে একটা একটা করে বেঁধে বেঁধে তৈরি করছি। দেখো সব সময় হচ্ছে সবাইকে এটাই বুঝতে হবে যে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে তোমার কাছে কিন্তু টাকা আসবে না, পরিশ্রম না করলে তুমি কিন্তু ভালো থাকতে পারবে না। পরিশ্রমটা আগে। ভগবান হাত পা দিয়েছে, সুস্থ মানুষ দিয়েছে, সুস্থ স্বাভাবিক একটা জল জ্যান্ত মানুষ, তাহলে তাকে তো পরিশ্রম করতে হবে। এই দেখো আমি তো এইভাবেই করছি, একটু গিট মেরে দিলাম, আর সুতোগুলা তো আর এটা বাঁধার জন্য না। এই দেখো একটা রেডি হয়ে গেল। আমি সত্যি কথা বলতে জানি না, আর এই জিনিসটা কিন্তু কিভাবে করে আমি জানিনি, আমি দেখাও নি, কিন্তু আমি ভাবলাম যে যদি এইভাবে করি তাহলে জিনিসটা প্রচুর টেকসই হবে, আর ভালো হয়তো হবে, অনেক দিন টাইট থাকবে, জিনিসটা ঢিলা হবে না। কেননা দেখো একটা রেডিমেড ব্লাউজ আর একটা তৈরি করা ব্লাউজ দুটো সম্পূর্ণ আলাদাই হয়। তো আমি যদি তৈরি করা ব্লাউজটাকে যদি রেডিমেডের মতন তৈরি করি, তাহলে কি সেটা মানাবে, ভালো লাগবে? কিন্তু আমি টাকা নিচ্ছি কিন্তু ভালো ব্লাউজের জন্য, তাহলে আমি রেডিমেড মতন কাজ করব কেন? যেটা আমি কম পয়সা নেব, বা যেটা আমার কম নেওয়া দরকার। তবে হ্যাঁ, আমি কিন্তু অনেকটাই কম নিই, আমি যে পরিমাণে কাজ করি আমি কিন্তু সবার মতন দাম নেই না। সবার মতন যদি টাকা নিতাম তো তাহলে হয়তো আজকের আমার হয়তো আমি যেটা করতে চাইছি সেটা অবশ্যই করতে পারতাম, অবশ্যই করতে পারতাম। তো তোমাদেরকে দেখালাম। এখন বাজে রাত্রি 12টা, আর আজকে এত রাত অবধি কাজ করছি এই কারণে, কর্তামশাই বাড়িতে নেই, জানতেও পারবে না। আর এত রাত অবধি কাজ করি মানে রাত্রি 11টা অবধি মেশিনে কাজ করি, 11টা 12টা 1টা, যে কাজটা যেমন থাকে। সারাদিন বাড়ির কাজ করি বা বাজার হাট করি, সব কিছুটাই একা রাতে করি। তো ছেলেরা বাড়িতে থাকে না, কর্তামশাই বাড়িতে থাকে না, তো
তো একাকে করতে হয়, তার জন্য আমি সব কাজগুলোকে হিসাব মতন করে করি, তাহলে আমার ঠিকঠাক থাকে। তোমরাও দেখবে সব কাজটাকে যদি হিসাব মতন করো, সব জায়গায় যেতেও যদি ভালোবাসো, সব জায়গায় সবার সঙ্গে থাকতেও যদি ভালোবাসো না, তাহলে তোমাদের একটা কাজের রুটিন করবে। আজ কালকে কি কাজটা করবে সেটা আজকে রাত্রে ভেবে রেখে দিবে যে কালকের আমি এই কাজগুলো করব। দেখবে তুমি সব জায়গায় যেতে পারবে আর সব কাজগুলোকে ঠিকঠাক করে করতে পারবে। আমি কিন্তু সব জায়গায় যাই, আমি আমার মায়ের কাছে যাই, আমি আরেকটা জায়গায় যাই, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো নিজের বাজার করি, নিজের কাজের জিনিসপত্র নিজে যাই কিনতে, কর্তামশাই সঙ্গে থাকে কিন্তু নিয়ে যাই, আর সব কিছুটাই করি। তাহলে আমি যখন পারবো তোমরা কেন পারবে না? তোমরাও অবশ্যই পারবে, চেষ্টা করলে সব কিছু পারবে। আর শেখার জন্য কোনো বয়স লাগে না, চেষ্টা থাকলে কোনো দিন তুমি হারবে না। তুমি যেদিক থেকে হোক জিতবে। তবে তোমাকে জোর রাখতে হবে মনে, যে আমাকে করতে হবে, আমাকে সব কিছুটা ঠিকঠাকভাবে করতে হবে। তো এটা তো অনেকটাই লাগবে, অনেকটাই। তো যতটা পারি ততটা করে রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার কাজটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে তোমার বন্ধুদের, তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো, দেখিও ভালো না খারাপ সব কিছুই বলা থাকলো। আর আমি তো সেইভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যেটা মনে আসে সেটাই বলে দিই। তো চোখ দেখে মনে হচ্ছে ঘুম ঘুম পেয়ে গেছে, ঘুম অবশ্যই পেয়েছে যেহেতু রাত হয়েছে অনেকটাই। আর এখানে এই যে বদমাশগুলার আওয়াজ শুনছো তো, কাউকে গলিয়ে ঢুকতে দিবে না, কাউকে ঘরে ঢুকতে দিবে না, এত চিৎকার করে, এত চিৎকার করে। আর যেহেতু আমাদের বাড়ির রাস্তা ধারে, মানে ঘুমানো যায়নি একদমই, মানে সারা রাত ঘুমই আসে না, এত চিৎকার করে ওরা। তো কথা বলতে বলতে অনেকগুলাই তৈরি হয়ে গেছে, অনেকগুলাই তৈরি হয়ে গেছে। এই দেখো, তখন দেখিয়েছিলাম অল্প, এখন অতগুলো হয়েছে, তো লাগবে অনেক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে যেন সুন্দর সুন্দর কাজের অর্ডার পাই, আর সব কাজগুলো যেন সুন্দরভাবে হয়। কেননা তার একটা দামি শাড়ি ব্লাউজ আমাকে কাটাতে দেয়, সেটা যেন সে পরে বেরোতে পারে, বা তাকে যেন সবাই ভালো বলে, তখন তো আরেকজন আসবে, যদি ভালো হয় তো আরেকজন আসবে, তাই না? তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে, টাটা, বাই বাই।